হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি মাই নিউ ব্লগ আমার সংসার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো এখানে 2 মিশালি মাছ রান্না করব। আর আপনারা হয়তো বলবেন 2 মিশালি এটা কেমন মাছ? আসলে আমাদের বাসার আমার মেয়েরা ছেলেরা যে কেউ ঢাকার বাইরে আছে, দেশের বাইরে, আর কেউ গ্রামে আসছে, এরকম করে আমরা তো 5-6 জন 7 জন সদস্য থাকি। এখন 2 জন ছিলাম, তো একটা প্যাকেটে তো 7-8 পিস করে মাছ থাকে। এত মাছ রান্না করলে খাওয়ার লোক ছিল না, যার কারণে 2টা-3টা করে এক একটা প্যাকেট থেকে রেখে দিয়েছি। এগুলাকে আজকে সবগুলা ভিজিয়ে একসাথে টমেটো দিয়ে একটু নতুন আলু দিয়ে এটাকে বুনা করব। আর বুটের ডাল সিদ্ধ করে রেখেছি আগে অনেকগুলা, সেগুলাকে একটু ধনেপাতা দিয়ে বুনা করব। তাহলে রাতেও খাওয়া যাবে, দুপুরেও খাওয়া যাবে, আবার সকালে রুটি দিয়েও খাওয়া যাবে। বাসায় লোকজন না থাকলে যে কোনোভাবে রান্নাবান্না করে খাওয়া যায় একটা আইটেম দিয়েও। তো যাই হোক, আমি এখন ডাল বোনাটা আর মাছটা রান্না করব। যেহেতু মানুষ কম আছে, এগুলো থেকে যাবে, খাওয়া হবে না। আর আমার হাজব্যান্ড তো দেশের বাইরে চলে গিয়েছে। বাসায় সবসময় আমার হাজব্যান্ড একটু খাওয়া দাওয়া বেশি পছন্দ করে, খায়। আর অন্যরা অতটা খাওয়া দাওয়া খেতে চায় না। সবজি রান্না করলেও থেকে যায়, মাছ রান্না করলেও থেকে যায়, অন্য খাবার রান্না করলেও থেকে যায়, যার কারণে অল্প অল্প করে রান্না করতে হয়। তো অল্প করে রান্না করলে এগুলো এরপরও দেখা যায় যে 1-2টা বেলা খাওয়ার পরও একটু রয়ে গিয়েছে। আমার হাজব্যান্ড থাকলে যখন খায় তখন শর্ট পড়ে যায়, আর আমার হাজব্যান্ড না থাকলে খাবার থেকে গেলে আবার আমার বিরক্ত লাগে। তো যাই হোক, বকবক করতে করতে আমার মাছটা হয়ে আসতেছে। তো মাছটা হয়ে গেলে ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। আর আপনারা তো জানেন আমি এই মুহূর্তে গ্রামে শ্বশুর বাড়িতে আছি, আমুদের বাড়িতে যাব না, দেখা করে আসছি অন্যদের সাথে। তো আমরা তো ঢাকাতে থাকে, বাবার বাড়িকে অনেক মিস করেছি, যেহেতু বাবার বাড়িতে প্রতিবার আসলে বেড়ায় পিঠা বানিয়ে খেয়ে যাই। এবার তো আর বাবার বাড়িতে বেড়াতে পারলাম না, এই জন্য মায়ের কাছে গিয়ে হাঁস রান্না করে হাঁস পাটি করেছিলাম, পিঠা বানিয়ে খেয়েছিলাম। আবারও হয়তো যাব, খাবো। তো এই তো আমি এখন ডালটা বসিয়ে দিচ্ছি। শ্বশুর বাড়িতে বসে আমি ভিডিও এডিট করে ভয়েস দিচ্ছি। এত পরিমাণে ঠান্ডা, আবার আমাদের টিনের ঘর না, বিল্ডিং ঘর। আমার হাজব্যান্ড আরও 20-22 বছর আগে ঘর করেছে শ্বশুর বাড়িতে। তো ওই ঘরে থেকে আমি ভিডিও করতেছি, ভয়েস দিতেছি। কিন্তু সমস্যা হলো যে বিল্ডিং ঘরে আরও বেশি ঠান্ডা লাগতেছে। মনে হচ্ছে যে মানে এসি চালালে যেমন একটা ঠান্ডা শীতে কাঁপুনি আসে, তার চেয়েও বেশি ঠান্ডা। আল্লাহর কি হুকুম, আল্লাহর কি রহমত, এসি ঠান্ডা দিয়েও মানুষকে ঠান্ডা করে, আর উপরের আল্লাহর রহমতে ঠান্ডা দিয়ে মানুষকে কাঁপুনি উঠিয়ে দিচ্ছে। এমন একটা অবস্থা, গলা দিয়ে কথা বের হচ্ছে না। অনেক কষ্ট করে ভয়েস দিয়ে আসতেছি। যদি জানতাম গ্রামে আসলে এমন একটা ঠান্ডা হবে, তাহলে ভিডিওগুলো রেডি করে আমি ঢাকা থেকেই ভয়েস দিয়ে এখানে এসে একটা একটা করে দিতাম। কিন্তু এমন একটা অশান্তি লাগতেছে যে ভয়েসটা দিতেও মন চাইতেছে না, ভিডিও এডিট করতে মন যাচ্ছে না। তো বলবেন কেন? আসলে এই জন্য যে ঠান্ডায় হাত বের করা যাচ্ছে না, মোবাইল ধরা যাচ্ছে না। কম্বলের নিচে থেকে হাত বের করলে হাতগুলো বরফের মতো ঠান্ডা হয়ে যায়। তো আমি গলা বেঁধে রাখি, গলাতেও প্রবলেম করতেছে, খুসখুস খুসখুস করে গলাতে সাউন্ড করতেছে, এমন আর কি, কুয়াশা ঢুকে যায়। তো যাই হোক, আমার মাছ ডাল সব হয়ে আসছে। এখন আমি এগুলাকে সব ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। এখন সব কিছু ফ্রেশ করে আমি খেতে বসে যাব। খাবার ভিডিওটা করতে পারিনি, সময় একদম কম ছিল, যেহেতু গ্রামে আসবো, গুছানি গাছানি আছে, অনেক কিছু আছে। তো যাই হোক, আসলে বাসায় লোকজন থাকলেও বিরক্ত লাগে, না থাকলেও বিরক্ত লাগে। বাসায় থাকলে সবাই খাওয়া দাওয়া খায়, আমি রান্নাবান্না করি, আমার কাছে অনেক ভালো লাগে। যখন কেউ বাসা ছিল না, আমি রান্নাবান্না করেছি একটু একটু করে, মন মতো করিনি, কেমন হয়েছে সেটাও জানি না। আর বিশেষ করে আমার হাজব্যান্ড থাকলে আমি 2-3টা রান্না করি, এটা আমার কাছে অনেক ভালো লাগে, ওকে খাওয়াইতেও ভালো লাগে। তো আসসালামু আলাইকুম, সবাই বাসা থেকে দেখবেন, সাপোর্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।